আচ্ছা আমার বাল্যবন্ধু, এবার বলো দেখি তুমি কি করে আজাদ পেলে? বানু জুলেখা তোমার মাধ্যমে আজাদ পেয়ে রাজমহলে গেল, আর তোমার সাথে পুরনো বন্ধুত্ব থাকার কারণে আমাকেও আজাদ করে দিল। জনাব পুতিভার এখন কি করছেন? শুনেছি ওনার বিমার হয়েছে। হ্যাঁ, সেই রকমই। তার হাল হাকিকত আসলেই ভালো নয়। তোমার সাথে জুলুমের কথা শুধু মনে করছে আর সব সময় অনুতপ্ত হচ্ছে। খোদাবান তাকে সাফা দান করুক। জনাব ইউজারসিফ, খাদেম হাপুপিকে দেখলাম সেনাপতি হরেনহোপের সঙ্গে কথা বলছেন। খাদেম হাপুপি আমেনহোতেবের সেনাপতির সঙ্গে কি করছে? এমন না হোক হরেনহোপকে লোভের ফাঁদে ফেলছে। তার যাতায়াত খুবই বিপজ্জনক। আমার মনে হচ্ছে নতুন কোনো ষড়যন্ত্র করছে। তা অসম্ভব নয়, তবে এখন যেহেতু তাদের চিনে ফেলেছি তাই কোনো বিপদ নেই। আশা করছি তার মাধ্যমে ইবাদতখানার দালাল চক্রকে শনাক্ত করতে পারবো। তার দিকে অবশ্যই নজর রাখবে। জি আলী জনাব। এখন থেকে আমাকে আর তাজিম করবে না। অভ্যাস হয়ে গেছে আলী জনাব। এই অভ্যাস ত্যাগ করো। জি আলী জনাব। খোদা হাফেজ। জনাব হরেনহোপ প্রবেশের অনুমতি চাইছে। তাকে প্রবেশ করতে বলো। দরুদ খোদাগণের মহান খাদেম, আমুনের ইবাদতখানার সর্বশ্রেষ্ঠ খাদেম জনাব অজ্ঞামোহর। দরুদ আমেনহোতেপের রাজ দরবারের মহাপরাক্রমশালী প্রধান সেনাপতি জনাব হরেনহোপ, আসুন আসন গ্রহণ করুন। খাদেম হাপু কি বললেন যে আপনি আমায় তলব করেছেন? আমি আপনার আদেশ পালন করলাম। আমি কৃতজ্ঞ, আমাকে আনন্দিত করলেন। একটি বিষয় আমার জেহেনে মশগুল করছে, ভাবলাম আপনার সাথে বিষয়টি একটু ভাগাভাগি করে নেই। আমি পুতিফারের সাবেক তত্ত্বাবধায়কের ব্যাপারে একটু ভেবেছি। তার নামটা যেন কি ছিল, মনেই করতে পারছি না। ইউজারসিফ, তার নাম ইউজারসিফ। ও হ্যাঁ, ইউজারসিফ। সে যখন বাল্যকালে পুতিফারের রাজমহলে ছিল, আমাদের আমন খোদাকে মান্যই করত না, কি যেন এক অদৃশ্য খোদাকে ইবাদত করত। এখন যেহেতু সে রাজমহলের উচ্চ পদ পেয়েছে, নিঃসন্দেহে সে ইবাদতখানার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে। একদিক থেকে সে একজন অপরিচিত কেনানের অধিবাসী, এবং এটি একটি লজ্জা যে মিশরের মতো একটি প্রাচীন ঐতিহ্যবাহী দেশের অর্থমন্ত্রী আমুনের একজন দুশমন হয়ে আমুনের শহর তেবসে হুকুমত চালাবে। আমি আপনাকে একজন আমুনের অনুসারী হিসেবে অনুরোধ করব, ইউজারসিফকে একদম বাড়তে দেবেন না। এভাবে বাড়তে থাকলে সে একদিন আমেনহোতেপের জায়গা দখল করে নেবে, আপনাকেও বঞ্চিত করবে। যদিও আমি জানি যে আপনি একজন আত্মমর্যাদাপূর্ণ ও বিচক্ষণ সেনাপতি। আপনার কাছে কৃতজ্ঞ। আমি মিশরকে ভালোবাসি এবং আমুনকে ইবাদত করি, আর আপনার প্রতি আমি সম্মানে বিশ্বাসী। আপনার কোনোভাবে অসম্মান হোক সেটা আমি চাইব না। একই সাথে
আমেনহোতেবের প্রতিও নিজের বিশ্বস্ততা অস্বীকার করতে পারবো না। আমিও আপনার সাথে একমত, কিন্তু ইউজারসিফ তো মিশরীয় নয়, আমুনের ইবাদতখানারও নয়, এবং আমেনহোতেবেরও নয়। আমরাও বুঝতে পারি, নিশ্চয়ই আপনি আমাদের মতো ভিনদেশী একজন কাফেরের কুদরত দেখে মনে মনে কষ্ট পাচ্ছেন। সম্ভবত আপনি নিজের কল্পের ইচ্ছা প্রকাশ করতে পারছেন না। আমি সরাসরি বলছি, আমুনের ইবাদতখানার প্রধান খাদেম হিসেবে আমি চাইছি আপনার মতো যোগ্য, অভিজ্ঞ ও কৃতি সন্তান যে কিনা মিশরকে ভালোবাসে সেই পুতিফারের জায়গায় অধিষ্ঠিত হোক। অবশ্যই আপনি জানেন যে পুতিফার বিমার হয়েছে এবং ইউজারসিফ ও জুলেখার ঘটনায় মানসিকভাবে আঘাত পেয়েছেন। বেশি দিন আর টিকবেও না। কেউ এই ক্ষমতা থেকে মুখ ফিরিয়ে নেয় না, এবং কেউই নিজের পূর্বপুরুষের ভূমিতে বিনদেশীদের শাসন পছন্দ করে না। খুব ভালো কথা। যদি এরকমই ভেবে থাকেন তবে ইবাদতখানার সকল সাহায্য ও সহযোগিতা আপনার সাথে থাকবে আপনাকে উচ্চ মাকামে পৌঁছে দিতে। আর ইউজারসিফ সম্পর্কে অবশ্যই বলবো যে যতক্ষণ সে আমেনহোতেবের বিশ্বস্ত থাকবে এবং মিশরের সঙ্গে বেইমানি না করবে, আমি তার বিরুদ্ধাচরণ করব না। তবে শুধু আমেনহোতেব কেন, নিঃসন্দেহে আপনার সকল খেয়ানতের দিকে নজরদারি করা উচিত। তার অতীত কার্যাবলী থেকে প্রমাণিত যে সে আমুন খোদার দুশমন, আর যে আমুনের দুশমন সে সকলের সাথে দুশমনি করতে পারে। আপনার উচিত হবে তাকে নজরদারিতে রাখা। এটা কবুল করে নিচ্ছি।